হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এসেছি লাইভে, আমি চাঁদনি খান। সবাই কেমন আছেন, কোথা থেকে লাইভটা দেখছেন, এবং আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যান। এমডি আমির হোসেন, হাই, হ্যালো। শিহাবুল ইসলাম, কি খবর আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি বাবু, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন? আনোয়ার, আমি ঢাকা থেকে লাইভে যুক্ত হয়েছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমির হোসেন, হ্যালো, আসসালামু আলাইকুম। চুয়ানা, ওয়ালাইকুম আসসালাম। কানাডা থেকে আপনি লাইভটা দেখছেন। এমডি বাবু, কলকাতা থেকে দেখছেন। মোবারক হোসেন, ক্লিয়ার, ওকে। লাইভটা ক্লিয়ার থাকলে ভালো, এবং আমার কথাগুলো না শোনা গেলে তো হচ্ছে আপনারা কিছুই শুনতে পাবেন না। মঞ্জু ইসলাম, আপু আমি দিনাজপুর থেকে বলছি। মঞ্জু, আপনি কেমন আছেন? আজকে ওখানে ওয়েদার কেমন ছিল? দিনাজপুরের ওয়েদার কেমন ছিল? কামরুজ্জামান, আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলছি। এমডি সবুজ, মালয়েশিয়া থেকে বলছে। কালু এসকে, খুব সুন্দর আপু, থ্যাংক ইউ। হাই, হ্যালো আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মাসুদ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকির হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আপু আমিও ভালো আছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল, আপনার কথাগুলো এত মিষ্টি কেন? আচ্ছা, এই যে আপনার আমাকে ভালো লাগে সেজন্য আমার কথাগুলো আপনার কাছে মিষ্টি লাগে। মোবারক হোসেন, আপু আমি দিনাজপুর থেকে বলছি। মঞ্জু ইসলাম, সুহানা, আপু আপনার কি মন খারাপ? আমি কানাডা থেকে বলছি। না, মন খারাপ না, মন খারাপ না। আমি হচ্ছে এই যে দেরি করে ঘুমাইলে হচ্ছে কেমন যেন লাগে, এই সমস্যাটা হয় আমার। দেরি করে ঘুমাইলে মুডটা একটু অফ থাকে, এই আর কি, এছাড়া কিছু না। হাই আপু, হ্যালো। মাসুদ, আপু আমি তোমার লাইভটা সৌদি আরব থেকে দেখছি, তাই। কেমন আছেন? সাকিব খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে মেয়ে কজন? সেটা না হয় লাইভে নাই বলি। আপু আপনার হাসি খুব সুন্দর, ভালো লাগে, তাই, থ্যাংক ইউ। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে, মিরপুরে। আপু একটা গান শোনাবেন? না, এখন শোনাবো না, আজকে আমার মুড ভালো নেই। ঈশান তানজিম, আপু আমি আসাম থেকে দেখি আপনার লাইভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি এত দূর থেকে আমার লাইভটা দেখছেন।
আমি কলকাতা থেকে বলছি, তুমি কেমন আছো? তোমার সঙ্গে কথা বলতে চাই। এই যে কথা, এখানে কথা বলতে হবে, কমেন্ট করে কথা বলতে হবে। গোলাম মোস্তফা। বাউল আলমগীর সরকার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নাইস। রাসেল রানা, কিছুই করে না, কিছু করে না, নাই তো করবে কি বলেন? আমি নিজেও জানি না সে কি করে, কারণ সে তো নাই। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? মশিউর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আপনার বাসা কোথায়, কোথা থেকে লাইভ করছেন? আমার বাসা হচ্ছে বাংলাদেশে, আমি ঢাকা মিরপুর থেকে লাইভ করছি। হাই আপু কেমন আছেন? আপনার লাইভটা আমি মালয়েশিয়া থেকে দেখছি। এত লিপস্টিক ব্যবহার করা হয় কেন? আমার ভালো লেগেছে তাই আমি লিপস্টিক ব্যবহার করে এসেছি, দ্যাটস ইট। দাবিরুল ইসলাম, হাই, হ্যালো। হ্যালো আপু, আমি বোম্বে থেকে বলছি, আপনাকে খুব ভালো লাগছে। আচ্ছা তাই, মাশাল্লাহ বলতে হবে। লাইভে আসলে কি মানুষ শুধু কথা বলে? কবির মিয়া, আমি পার্সোনালভাবে কথা বলি না, আমি পার্সোনাল কোনো কথাবার্তা বলি না। যা বলার লাইভেই বলবেন, কমেন্ট করে বলবেন। আমরা আপনার সাথে থাকার পরও আপনার মন ভালো নাই কেন? না, এই যে আমার মন ভালো, তো কে বলছে আমার মন ভালো নেই? আমার মন ভালো। আমি নিউ জিয়াল্যান্ড থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত রাগলে হবে না, আমি রাখছি না, জাস্ট আমি অ্যান্সারগুলো দিচ্ছি, যে যেমন কমেন্ট করছে আমি তার রিপ্লাইটা করে দিচ্ছি। আপু আপনাকে খুব ভালো লাগছে, আপনি লাইক করেন, আপনার পাশে আছি আমরা। সুহানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবেন ইনশাল্লাহ। আপু আমি সিলেট থেকে তোমার লাইভটা দেখতেছি। মশিউর রহমান, তাই সিলেট থেকে দেখছেন? সিলেটের আবহাওয়া আজকে কেমন? আজকে কি ওখানে বৃষ্টি হয়েছে? শুভ আপু অনেক ভালো লাগছে, আপনি খয়েরি কালার লিপস্টিকটা পরেন, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট লাইভে পরে আসবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জাহিদ। মশিউর রহমান, কিছুক্ষণ আগে বললেন যে আমার আজকে মন খারাপ। না, মন খারাপ না ওইভাবে, আমি যে বললাম না যে আমি হচ্ছে 5টার দিকে ঘুমিয়েছি, তো অল্প একটু সময় ঘুমালে হচ্ছে কি আমার হচ্ছে মাথা কেমন ঝিমঝিম করে, সেজন্য বলেছি যে আমার মুড খারাপ, মন খারাপ না, ওই রকম খারাপ না, জাস্ট এমনি একটু মাথাটা ঝিমঝিম করছে, সেই জন্য আর কি। জাহিদ এসকে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি আশিক ইসলাম, আমার বাড়ি বগুড়ায়, এবারে একটু বাংলাদেশে গেলে, বগুড়া এবারে একটু বাংলাদেশে গেলে আপনার সাথে দেখা করবো। ও আচ্ছা, মানে আপনার বাড়ি হচ্ছে বগুড়া, আপনি দেশের বাইরে থাকেন। আপু তুমি অনেক সুন্দর, ধন্যবাদ। রাসেল রানা, আপু আপনার মতো ভালো, আপনার মন ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে আপনাদের সাথে লাইভ করে কথা বলে ভালো লাগছে। জাহিদ এসকে, কপালে টিপ কই? নাই, টিপ নাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আর মানে দেরি করে বেলা করে ঘুমাবো না, দেরি করে ঘুমাইলে হচ্ছে এই অবস্থা হয়, ঘুম ঘুম থাকে, আর ঘুমানো যাবে না দেরি করে। সুহানা আপু, লাইভে অন্যান্য মেয়েরা খারাপভাবে লাইভ করে, আপনি ভালোভাবে লাইভ করছেন, এজন্য আপনার পাশে আছি। হ্যাঁ, যে কোনো কাজ ভালোভাবে করতে হবে, খারাপভাবে করে তো আসলে লাইভ নাই, লাভ নাই আসলে কোনো। খারাপভাবে কেন করব বলেন? আপু লাইভ তো অনেক সুন্দর হচ্ছে, তাই ধন্যবাদ। আপু আমি আপনার লাইভ দেখছি দুবাই থেকে, খুব ভালো লাগছে। মোহাম্মদ জামাল, আসলে কি আপু আমি আপনার নামটা ভুলে গেছি, ঠিক আছে একটু বলে দেবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে চাঁদনি। এমডি জাহাঙ্গীর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক বলছো আপু।
মশিউর রহমান। ও মিষ্টি দাদি, তুমি কোথায় আছো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি নাতি। আমাকে দাদি বানাই দিছে, দেখছেন? সমস্যা নাই, আমি রাগ করি না, আমার ভালোই লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলমগীর ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভারতে বাড়ি আমার। আপু নাম কি, কি জানো, নাম কি জানো? তার মানে হচ্ছে আপনি আমার লাইফটা দেখেন নাই এবং নামটাও দেখেন নাই। আপু আপনার নামটা তো খুব সুন্দর, তাই। সুহানা আপু, ব্যস্ততার ভেতর রয়েছি, তাও আপনার লাইফটা দেখছি। অনেক অনেক ধন্যবাদ সুহানা আপনাকে, আপনি ব্যস্ততার মাঝেও হচ্ছে আমার লাইফটা দেখছেন। রাসেল লিখেছে, চাঁদনি পশরিকে আমায় স্মরণ করে। গানটা আমি শুনেছি, গানটা খুব সুন্দর। এটা হচ্ছে মনে হয় হুমায়ুন আহমেদের, তাই না? দাদি তোমার ড্রেসটা অনেক সুন্দর, সুন্দর হতেই হবে, দাদি বলে কথা। দাদির ড্রেস কি কখনো খারাপ হবে? হবে না। হাই ছোট বোন, কেমন আছো? ইব্রাহিম ফরাজি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আমাকে পিন করেন প্লিজ। আপু খাওয়া দাওয়া হয়েছে? সন্ধ্যার নাস্তা হয়েছে, রাতের খাবার হয়নি। মোহাম্মদ রনি, মাথায় কাপড় দিয়ে লাইভ করলে ভালো লাগবে, আপনার একটা দাঁত আমার দাঁতের মতো। আচ্ছা তাই, আপনারও হচ্ছে এরকম গজ দাঁত আছে? নাম চাঁদনি, কিন্তু চাঁদের মতো না। চাঁদের মতোই যে হতে হবে এমন তো না, তাই না? চাঁদের মতো কেউ হয়? কেউ কি এরকম গোল হয় চাঁদের মতো বলেন? এরকম হয়, এই যে দেখেন মেহেদি দিছি হাতে, এরকম হয় কেউ? এরকম কারো মুখ দেখছেন কখনো গোল থাকে? কি বলেন আপনারা উল্টাপাল্টা কথা, আপনাদের দেখতেছি সব কিছুতেই সমস্যা, বুঝছেন? আর এই কমেন্টগুলো কেন যে আমার চোখের সামনে আসে। আসসালামু আলাইকুম, আমি জাপান থেকে দেখছি, তাই। নুর ইসলাম খান, এই যে কিছুদিন আগে হচ্ছে আমার দুলাভাই জাপানে গিয়েছিল, গতকালকে এসেছে, আমার জন্য চকলেট নিয়ে এসেছে। জাপানে নাকি অনেক দাম সব কিছুর, মানে প্রাইসটা একটু বেশি, আসলে কি তাই? আপু ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ঢাকা গাজীপুর থেকে আপনার লাইভটা দেখছি। এমডি ফখরুল, আচ্ছা, গাজীপুর থেকে আপনি আমার লাইভটা দেখছেন। যার প্রশংসা করেছেন তারা লোভী হয়। হাই দিদি ভাই, নমস্কার, কেমন আছেন আপনি? আমি রামচন্দ্র, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রামচন্দ্র, আপনি কেমন আছেন? আমি কানাডা থেকে দেখছি, কাজের ফাঁকে দেখছি, থ্যাংক ইউ। আকিজ, হাই, হ্যালো। শহীদ এসকে, তুমি কি চাকরি করো? না, আমি চাকরি করি না, আমি চাকরি করি না, আমি স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, ইন্ডিয়া আসাম থেকে দেখছেন। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আব্দুল, আমি আমেরিকা থেকে দেখছি। আপনি বিবাহিত? না। দিদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর আলম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? দিদি তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। এমনি জাহাঙ্গীর আপু, আমি কি চলে যাই? তুমি কি ব্যস্ত আছো? ভালো থাকবেন। বুঝিনি আপনার কথা। আপু এবার দেশে গেলে একটা লাইফ পার্টনার খুঁজে দিও, খুঁজে দিয়েন। আর কে বাবা, গুড মর্নিং, আপনার ওখানে কি এখন সকাল? আসসালামু আলাইকুম আপু, সুজন হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা থেকে আপনার লাইভটা দেখছি, এই প্রথম আমার অন্তরের অন্তর থেকে। কি কমেন্টগুলো পড়তে পারি না, আগে চলে যায়। দিদি ভাই আমার বাসা কোথায় একটু জানাবেন কি? আপনার বাসা কোথায়? নমস্কার দিদি ভাই। আচ্ছা, আমার বাসা, আমি বাংলাদেশ থেকে লাইভ করছি অ্যান্ড আমার বাসা হচ্ছে ঢাকাতে মিরপুরে। আপু আপনার নাম কি? আমার নাম চাঁদনি খান। আপনি কোন কলেজে পড়ছেন এখন? কোন কলেজে পড়ছি? আমার কলেজ ছিল হচ্ছে আপনার গ্রিনফিল্ড।
আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ম্যাডাম, কেমন আছেন? এমডি নোমান। এই তো আলহামদুলিল্লাহ। ভালোবাসার বন্ধন, আচ্ছা। লিখেছেন আপু যে যেমন তার কমেন্টে রিপ্লাই তেমন করে। হ্যাঁ, আসলে মাঝে মাঝে কিছু মানুষ এমন কথা বলে, বুঝছেন? মানে এখন যে যেমন তার কমেন্টটা তো তেমনই রিপ্লাই করা উচিত, তাই না? নুরুল ইসলাম খান, 5 কেজি চালের দাম 3000 টাকা, এখন সময় রাত 12টা 3। কোথায় 5 কেজি চালের দাম 3000 টাকা? জাপানের কথা বলছেন? আপু জনি ইব্রাহিম, আপু আপনার পিরাই নাটকে আমার দেখা, আপনি অনেক সুন্দর অভিনয় করেছেন। কোন নাটক দেখেছেন আপনি আমার? আম, চাঁদ অন্ধকারে আলো দেয়, কিন্তু তোমার নামের সাথে তোমার ফেসটা রাগান্বিত দেখাচ্ছে। আচ্ছা তাই? এখন পচা পচা কমেন্ট করলে তো হচ্ছে সবসময় চাঁদ আলো দিবে না। ওই যে অমাবস্যার চাঁদ আছে না, এখন আমার ওই যে পচা কমেন্ট দেখলে আমার মুডটা হচ্ছে অমাবস্যার মতো হয়ে থাকে, বুঝছেন? তখন আর আলো আসে না মুখ থেকে, মানে ফেসে আর লাইট রিফ্লেক্স করে না। আপনি যদি একটা হিজাব পরে নিতেন তাহলে খুব সুন্দর লাগতো। অনেক কিছু করলেই তো সুন্দর লাগে। বাসার মধ্যে বসে কে হিজাব পরে বলেন? আমি ভাই অত হচ্ছে পর্দা টর্দা অত আমি করি না, সো ওই আর আমার হচ্ছে এখন হিজাব পইরা লাইভে আমি যেভাবে কমফোর্ট ওইভাবেই তো আমি লাইভে আসবো, তাই না? আসসালামু আলাইকুম। আমি যে কেন এইসব কমেন্টগুলো পড়তেছি আমি বুঝি না। আজকে আসলেই হচ্ছে আমার মাথাটা যে ধরা। আমি আবার রাগ করতেছি না, আপনারা ভাববেন না আমি রাগ করতেছি, রাগ করতেছি না। রায়হানুর রহমান, কমেন্ট করলে রিপ্লাই না করলে লাইভ দেখতে ভালো লাগে। এই যে রিপ্লাই করে ফেললাম। নূর আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মাজারুল, আজ তো ভালো লাগে। আজ কি ভালো লাগে? আজ কি ভালো লাগে? এমডি ফখরুল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? আপনার লাইভটা দেখছি ঢাকা গাজীপুর থেকে। আপনি কোথা থেকে লাইভটা করছেন একটু বলবেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম ফখরুল, আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে লাইভটা করছি। জাপানে চাউলের দাম বললাম, হ্যাঁ আচ্ছা। আর নুরুল ইসলাম, জাপানে নাকি সব কিছুর দাম একটু বেশি দেখলাম, এবং ভাইয়া যে আমার জন্য নিয়ে আসলো কিছু জিনিস, আসলে খুব এক্সপেন্সিভ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সানাউল হক, ভালোবাসার বন্ধন। আপু সিরাজগঞ্জ ঘুরতে আসেন? সিরাজগঞ্জ ঘুরতে আমি গিয়েছি কয়েকবার, কাজের জন্যই গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে ওই যে বললাম না একদিন যে সিরাজগঞ্জে গিয়ে, সিরাজগঞ্জের হচ্ছে গরুর মাংসটা আমার খুব পছন্দের। সিরাজগঞ্জের বলতে আপনার হচ্ছে ওই যে ফুড ভ্যালি বা ফুড ভিলেজ নামে একটা যে একটা ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে ওখানে আর কি, যেখানে হচ্ছে বাসগুলো থামে বা গাড়িগুলো। আপু আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, কেমন আছেন? ভালো আছেন তো? ইউনুস আলী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
শঙ্করনাথ, আপনার চেহারাটা পরীর মতো। আচ্ছা, পরীর মতো না ভাই, অত পরীর মতো না। যাই হোক, যার মতোই হোক, একটু মাশাল্লাহ বললেন। আমার বন্ধু বউ খুঁজতেছে, খুঁজতে বলেন ওনাকে, ওনাকে বউ খুঁজতে বলেন। আমাদের ওনার জন্য দোয়া রইল, উনি যেন খুব তাড়াতাড়ি ওনার বউ খুঁজে পায়। আরাসাত আলী, হাই, হ্যালো। ফোন দিয়ে, এই ফোনটা দিয়ে লাইভ করলে হচ্ছে আমার চেহারাটা অনেক বড় বড় লাগে, মনে হয় যেন অনেক মোটা মনে হয় যেন আমি অনেক মোটা। এই ফোন দিয়ে লাইভ করলে আমার চেহারাটা এত মোটা মোটা লাগে, মানে এই ফোনের ক্যামেরাটা সব মোটা মোটা লাগে ফেস, মানে চিকন মানুষ দাঁড়াইলেও মনে হয় মোটা লাগবে, এমন একটা অবস্থা। সুমন সুমন প্রধান লিখেছে, কারো পছন্দ হওয়াটা অনেক সহজ, কিন্তু কারো পছন্দ হয়ে থাকাটা কঠিন। হ্যাঁ, এটা সত্যি, কারো পছন্দ হওয়াটা খুবই ইজি, কিন্তু সেই পছন্দটা অনেক দিন পর্যন্ত থাকা এবং সারা জীবন থাকা, এটা অনেক কঠিন আর কি। সেই মানুষটাকে যে আপনার সব সময় ভালো লাগবে, সব সময় ভালো লাগবে, ভালো লাগতে থাকা, এই জিনিসটা। আপু আপনার দেখতে সুন্দর, সত্য কথা। আচ্ছা তাই, ইউনুস আলী, ধন্যবাদ। দিদার, আমি চিরদিন থাকবো তোমার পাশে, সমস্যা নাই, চিরদিন। আচ্ছা, আমার পাশে বলিনি, ওই যে একটা ভাইয়া কমেন্ট করেছে হচ্ছে অনেক মোটা লাগছে। হ্যাঁ, এই ক্যামেরা দিয়ে লাইভ করলে হচ্ছে, এই ক্যামেরা দিয়ে লাইভ করলে আমি তো শুকনা দেখতেছি না, না শুকনা দেখা যাচ্ছে না, মানে আমি যতটা শুকনা তত তার থেকে দ্বিগুণ হচ্ছে মোটা লাগতেছে ক্যামেরাতে। এটাতে একটু সবাইকে একটু মোটাই লাগে। আপু আপনাকে বিয়ে হয়েছে না হয় নাই জানতে চাই। না, বিয়ে হয়নি। কোথায় পড়ালেখা করেন? ঢাকাতে পড়াশোনা করছি। আপু আপনি লাইফ থেকে বেরিয়ে পড়লাম, খুব সুন্দর লাগছে। আপনি যদি অস্ট্রেলিয়া আসতে চান আপনাকে নিয়ে আসতে পারি, যদি আপনি রাজি থাকেন। না, আমি অস্ট্রেলিয়া যেতে চাই না, আমি অস্ট্রেলিয়া যেতে চাই না, আমি বাংলাদেশেই থাকতে চাই। তবে হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় ঘুরতে যাব, যদি যাওয়ার ওরকমই হয়। হাই, হ্যালো, হাফিজুল ইসলাম। আপু একটা গান শুনতে চাই আপনার কাছে, শোনাবেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কিসে পড়েন? আমি কিসে পড়ি বলেন তো, আমি কিসে পড়ি? কি গো সুন্দরী কন্যা, খুব সুন্দর, লাল গোলাপের ভালোবাসা। ধন্যবাদ। আপনারা কয় ভাই বোন? আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। রিয়াজুল এসকে, হাই, হ্যালো। আপু তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে, আরো সুন্দর লাগবে। না আসলে হচ্ছে ওই ফোনটা একটু অন্য দূরে রাখলে না হচ্ছে কি, আমার হচ্ছে কমেন্টগুলো দেখতেও প্রবলেম হয়, আর হচ্ছে সমস্যা হয়, বসতে কমফোর্ট ফিল করি না, তাই হচ্ছে আমি কাছে নিয়ে নিছি ফোনটা। সো যেখানে কমফোর্ট লাগে সেখানেই লাইভটা করতে হবে, নাইলে হচ্ছে সমস্যা। আপনি মা বাবার একমাত্র সন্তান মনে হয়? হ্যাঁ, আমি একাই, আমার কোনো ভাই বোন নেই, একমাত্র সন্তান।
ফরহাদ আহমেদ কেমন আছেন আপনি? আপনার লাইভটি আমি আমেরিকা থেকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরহাদ আপনি কেমন আছেন? আমার মনটা দিলাম তোমার হাতে, যতনে রেখো হৃদয় মাঝে, ছোট্ট করে আমার ছবি এঁকো সব। আপনি ভাগ্যবতী মহিলা আপু। ভাগ্যবতী মহিলা, আচ্ছা। দোয়া করি আল্লাহ যেন আপনার সুখে শান্তিতে রাখে, আমিন আমিন। অনেক লাইভে কমেন্ট করি কিন্তু আপনার মতো একজন ভালো মানুষ খুঁজে পেলাম না। আচ্ছা তাই? আচ্ছা, আমি কমেন্টগুলো পড়ছি বলে ভালো লাগছে আমাকে। আপু আপনার চোখে সানগ্লাস দেন। সানগ্লাস তো হচ্ছে দিনের বেলাতে দেয় সূর্যের আলো থেকে বাঁচার জন্য। রাতের বেলা ঘরে বসে কেউ সানগ্লাস ইউজ করে? আমার তো মনে হয় না। আপনাকে ভালো লাগে, ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখতেও ভালো, আপনার কথাও ভালো, আপনার ব্যবহারও ভালো। হ্যাঁ, যারা ভালো আমি তাদের সাথে খুব সুন্দর করে কথা বলি, ভালো ব্যবহার করি। আপনি যদি কিছু মনে না করেন আমার ফোন নাম্বার দিতে পারি যদি আপনি অনুমতি দেন। আপনার ইচ্ছা, আপনি দিয়ে রাখতেই পারেন। কি অবস্থা, কেমন আছো? ইয়ানুর খান আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার কমেন্ট কেন পড়তেছেন না? সাদ্দাম সরকার, এই যে সাদ্দাম সরকার, আপনার কমেন্ট আমি পড়ে ফেললাম। আপনি কেমন আছেন? কোথা থেকে আমার লাইভটা দেখছেন? ভালো মেয়েরা কখনো লাইভে আসে না। রুহুল আমিন, ভালো ছেলেরাও কখনো লাইভে আসে না। আপনি বলতে চাচ্ছেন যারা হচ্ছে লাইভে আসে তারা সবাই খারাপ? সবাই খারাপ বলেন? এখানে কি আমি কোনো খারাপ কিছু করছি বা খারাপ কিছু দেখাচ্ছি? কোনো প্রোডাক্ট সেল করছি? কিছু করছি? কিছু করছি না। আমি জাস্ট আপনাদের কমেন্টগুলো পড়ছি। হ্যাঁ, আমি বলেছি যে আমি লাইভে আড্ডা দিব, কিন্তু আসলে সবাই হচ্ছে কমেন্ট পড়লে বেশি খুশি হয়, তাই হচ্ছে আমি আড্ডা দিচ্ছি না, আমি কমেন্টগুলো পড়ছি যেন সবাই খুশি হয়। এমডি আব্দুল হান্না, গুড। ইউনুস আলী, আপনি প্রতিদিন কখন লাইভে আসেন বাংলাদেশি টাইমে? আমি হচ্ছে 8:30টার সময়, রাত 8:30টার সময় বাংলাদেশি টাইমে। দিনের বেলাতে আসলে ওভাবে আসা হয় না, ব্যস্ত থাকা হয় পড়াশোনা এবং অন্যান্য দিক। রাতের বেলায় হচ্ছে রাত 8:30টার দিকে বা 8টার দিকে, এরকম, খুব বেশি হলে 9টা। আপনি প্রতিদিন লাইভে কখন আসেন বাংলাদেশি টাইমে? এই যে বললাম 8টা থেকে 9টার মধ্যে। আপনি হচ্ছে ইউনুস, আপনি হচ্ছে এই পেজে ফলো দিয়ে রাখুন, তাহলে হচ্ছে আপনার ফোনে হচ্ছে নোটিফিকেশন চলে যাবে। আপু আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই জানতে পারেন, কেন জানতে পারবেন না? চাঁদনি খান। চাঁদনি জি, আপনি বাংলা বুঝি না, কি বলে ভাই, আমি হিন্দি কথা টথা বুঝি না, অত বুঝি না। মোহাম্মদ হারুন, নোয়াখালী
হাই আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আমাকে ভুলে যাবে না, কথা দাও। শরীফুল ইসলাম, হ্যাঁ আমার লাইফে থাকতে হবে রেগুলার, তাহলে ভুলে যাব না। আপু তোমার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ আমার গ্রামের বাড়ি হচ্ছে কুয়াকাটা। আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে, ধন্যবাদ। এমডি মাসুম, না আমি এখন বিয়ে করতে চাই না। কারণ হচ্ছে আমার এখনো বিয়ের বয়স হয়নি, যখন হবে তখন বিয়ে করব। মাশাল্লাহ তুমি অনেক সুন্দর। শহীদুল হাওলাদার, ধন্যবাদ। কারণ তোমার গায়ের পোশাকের কালার মিলাই গেছে এবং আপুর কণ্ঠটা আরো অনেক সুন্দর, তাই না ভাইয়ারা? কি পোশাক মিলাই গেছে বুঝলাম না। কেমন আছেন মুমিন শেখ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আমার লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি নেট প্রবলেম করতেছে? কে বলেছে আপনার বিয়ের বয়স হয়নি? আমি বলেছি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সখী মোর অপরাধ। না চেয়ে থাকুন, সমস্যা নেই। লাইভ চললে তো লাইভটা দেখতে হবে, অপরাধের কি আছে বলেন? আপনি কি রাতে খাবার খেয়েছেন? না আমি রাতে এখনো খাবার খাইনি, খাবো, পরে খাবো। তাহলে এখন আপনি বিয়ে করে রাখবো? এই যে আবার শুরু হয়েছে, আবার আবার বিয়ের কমেন্ট শুরু হয়েছে, বুঝছেন? আবার বিয়ের কমেন্ট শুরু হয়ে গেছে। আপনার পিতা কি কাজ করে? জব করে। মাঝে মাঝে নেট প্রবলেম হয়, হ্যাঁ এটা হচ্ছে ওয়েদারের জন্য। এই যে বিকেলবেলা হচ্ছে ঢাকাতে বৃষ্টি হয়েছে অনেক, ওয়েদার কারণে নেটটা প্রবলেম করে হঠাৎ হঠাৎ। সুহানা আপু, সুহানা আপু আমি ডিউটি চলছে, তো আমার ডিউটি চলছে, মাঝে মাঝে আপনার লাইভে যুক্ত হচ্ছি, তাই ধন্যবাদ। সুহানা আপনি কোথায় থাকেন, কোত্থেকে লাইভটা দেখছেন? এমডি আশরাফুল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।
বললাম, ভুল হলে ক্ষমা করবেন। না, আপনি ভুল কিছু বলেননি আপু। নানান ব্যস্ততার ভিতরে আপনাকে খুব ভালো লাগছে। আমি কানাডার প্রবাসী, বাংলাদেশে বাড়ি। আচ্ছা তাই, বাংলাদেশে কোথায় বাড়ি আপনার সোহানা? তুমি তো দেখতে খুব সুন্দর লাগে। মাশাল্লাহ বলতে হবে, শুধু সুন্দর বললে হয় না। আমি একজন ভালোবাসার মানুষ চাই। আপনি আল্লাহ তাআলার কাছে প্রে করুন, তিনি আপনার ভালোবাসার মানুষ দিয়ে দিবেন। গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। আপু আমাকে অ্যাড করে নেবেন? আজকে লাইভে তেমন কেউ নাই। আমার যশোর বাড়ি। আচ্ছা, যশোরে বাড়ি। যশোরে হচ্ছে আমার এক কাজিনের নানু বাড়ি, যশোরে। আমার বাড়ি নাটোর শহরে। কাঁচাগোল্লা কি খাবেন? হ্যাঁ, নাটোরের কাঁচাগোল্লা যেহেতু বিখ্যাত, খেতে হবে একদিন। আপনাকে আমি অনেক ভালোবাসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কুয়াকাটার মেয়ে তুমি, আমার মনটা করছো চুরি। আমার ইচ্ছা করছে তোমার সাথে কুয়াকাটা সৈকত ঘুরি। তাই? কি খেয়েছেন? ফল খেয়েছি, সন্ধ্যায় ফল খেয়েছি। সোহানা, অবশ্যই আমার কোনো বোন নেই, আপনাকে দেখে আমার বোনের মতো মনে হচ্ছে। জুনায়েদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর কমেন্ট করেছেন, আপনি আমার লাইফটা দেখছেন এবং পাশে থাকবেন বলেছেন। আপনার জন্য শুভকামনা রইল জুনায়েদ। আপু ভালো থাকবেন। গুড নাইট। ভালোবাসার বন্ধন। গুড নাইট। আপু সাতক্ষীরা বেড়াতে আসবেন? হ্যাঁ, সাতক্ষীরা বেড়াতে যাব ইনশাল্লাহ। জুনায়েদ আহমেদ বোন। সুহানা খাতুন, আপনাকে আমার বোনের কথা বললাম বলে মাইন্ড করলে? না, একদমই না, মাইন্ড করিনি। মাইন্ড কেন করবো বলেন? আপনি তো সুন্দর কথা বলেছেন, এখানে মাইন্ড করার কি আছে? আমাদের বাড়িতে আসবেন? ইনশাল্লাহ আসবো জুনায়েদ। ভালো থাকো, আগামীকাল কথা হবে ইনশাল্লাহ। আগামীকাল আপনি আমার লাইফটা জয়েন করবেন। আপনি আমার সাথে আমার খালি ঘুম ঘুম পায়, এত ঘুম পায় কেন আল্লাহ জানে।
আপনাকে দেখে আমার বোনের কথা মনে পড়লো। আমার একটি বোন ছিল, মারা গিয়েছে। তোমার মুখের দিকে তাকালেই মায়া লাগে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ। ইউনুস আলী। আমি ঢাকা থেকে আপনার লাইভ দেখতেছি, খুব ভালো লাগছে। সাপোর্ট থাকবে সব সময়। ধন্যবাদ মাহবুব হাসান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন তো আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জালাল। এমডি মাসুম, আমি আপনাকে যেটা বলছি সেটার উত্তর পাইনি। কি বলেছেন আপনি আমাকে? কি বলেছেন? এমডি মাসুম লিখেছে, আপনি হয় আমার সাথে বিয়ে করবেন অথবা আমার সাথে প্রেম করবেন। এমডি মাসুম, আমি আপনার সাথে একটাও করছি না, না বিয়ে করছি না প্রেম করছি। আসসালামু আলাইকুম। কালামণি, কালামণি কি খালামণি লিখতে চেয়েছে, হয়ে গিয়েছে কালামণি। আপু আপনার নামটা কি? অবশ্য আমি শুনিনি। আমার নাম হচ্ছে চাঁদনি খান। চাঁদনি খান, চাঁদনি খান। কি ব্যাপার, অন্যান্য দিন হচ্ছে কমেন্ট পড়তে পারি না। আমার লাইভে আজকে তেমন কেউ নেই, এই জন্য হচ্ছে কথা বলতেও ভালো লাগছে না। আপনারা একটু সবাই লাইভটা শেয়ার করে দিন, লাইভটা একটু শেয়ার করে দিন বেশি বেশি করে, সবাই জয়েন করুক। লাইভটা শেয়ার করে দিন এবং আমার পেজটাতে লাইক দিয়ে পাশে থাকুন। আপনি কোথায় লাইভ করছেন? শুভ সন্ধ্যা, ভালো থাকুন। আমি ঢাকাতে লাইভ করছি। দিবস কয় বছর বুঝিনি আমি, আপনার কথা আমি বুঝিনি। সবাই একটু লাইভটা প্লিজ শেয়ার করে দিন। সবাই থাকলে না আড্ডা দিতে ভালো লাগে না, হয়তো কি ভালো লাগে? ভালো লাগে না।
সুহানা খাতুন আপু, কোনো উত্তর পাচ্ছি না, মজা লাগে। আমার না আজকে লাইভটা ভালো লাগছে না, লাইভে কেউ নাই তেমন, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও প্লিজ। হেলাল আহমেদ, মিষ্টি আপু আপনি কোথায় থাকেন? আমি আপনার ছোট ভাই সিলেট থেকে। আপনি আমার বড় আপুর মতো দেখতে। তাই আমি আপনার বড় আপুর মতো দেখতে? আম, তোমাকে খুব সুন্দর লাগছে। তাই, ধন্যবাদ। ফজলুর রহমান। কি হইলো আজকে? তো লাইভে কেউ নাই, সবাই চলে যাচ্ছে কেন? বুঝি না কি আজকে কি। আপু আপনাকে খুব মিষ্টি লাগছে। অবশ্য আমার কোনো আপু নেই। কে বলেছে আপনার আপু নেই? আমি তো আপনার আপু। রাজু গাজী। কমেন্ট করতেছে না কেন সবাই? কি হয়েছে সবার আজকে? সবার কি আজকে মন খারাপ নাকি মুড অফ, কোনটা বলেন? কমেন্ট কেন করে না সবাই? একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। আপু এমডি খালিল আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে খলিল। লাইভটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। আপু আমার সব আছে, টাকা পয়সা আছে, আপনি কি আমার আপু হবেন? শুনেন, আপু হতে টাকা পয়সা লাগে না, আপু হতে টাকা পয়সা লাগে না ভাই বোন। আপু আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আপনি লাইভে আসাতে নিজেকে ধন্য মনে করতেছি। দিনাজপুরের ছেলে আমি। আইনুল হক, দিনাজপুর থাকেন আপনি? দিনাজপুরে আপনার বাড়ি? হাই, কেমন আছেন এমডি সজীব? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এমডি দিদার আহমেদ, হ্যালো, হাই।
লাইভটা কি ক্লিয়ার? ঠিকভাবে দেখা যাচ্ছে? আমার লাইভটা ঠিকভাবে দেখা যাচ্ছে? থেমে আছে কেন? বর্তমান নিউজ আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে টিপ ছাড়াই। হ্যাঁ, আমারও মনে হয় টিপ ছাড়া আমাকে বেশি ভালো লাগে। কেমন আছো? আজকে একটু দেরি হয়ে গেল। রুবেল রানা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন রুবেল? না, আমি ওইভাবে বলিনি। অরিজিনালি একটি আপু দরকার। আচ্ছা আচ্ছা, অরিজিনালি আপু দরকার। আলহামদুলিল্লাহ ভালো আছি। সজীব, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। মোহাম্মদ হানিফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালয়েশিয়া থেকে দেখছি। কিউট আপু ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? রুসেল মিয়া, আপু মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম করছে, তার জন্য হয়তো বেঁধে যাচ্ছে মাঝে মাঝে। বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি তো অনেক এলাকাতে, যার কারণে হচ্ছে, ওয়েদারের কারণে এমনটা হচ্ছে। আপু দাওয়াত রইল, দিনাজপুর আসবেন। আইনুল হক, ইনশাল্লাহ যাব। আজকে নাই কপালে টিপ লাগছে অনেক। ঠিক বোঝার জন্য ধন্যবাদ। সুন্দর করে বলছেন, খুবই সুন্দর করে বলেছেন। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি নজরুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নজরুল, আপনি কেমন আছেন? আপু আপনার মন খারাপ, একটু হাসেন না। না, মন খারাপ না তো, এই যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, মজার মজার, তাহলেই দেখবেন আমার হাসি পাবে। মজার কথা না শুনলে হাসি পায় বলেন? অন্যান্য দিন তো সবাই সুন্দর সুন্দর মজার মজার কথা বলে, তাই হাসি। শাহজাহান খান, হাই। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম যেটা এতদিন পাগলের মতো বেশি বেশি হাসছি, লাইভে অনেক মানুষ ছিল আর আজকে হচ্ছে আমার মুডটা একটু অফ, এই জন্য দেখতেছি লাইভেও তেমন কেউ নাই। কিন্তু কেন? আমার হাসি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লাইভটা বেশি বেশি জয়েন করতে হবে, বুঝছেন? মজার মজার কথা বলতে হবে, তাহলে দেখবেন হচ্ছে আমিও হচ্ছে বেশি বেশি হাসবো। দেখি আপনারা একটু মজার মজার কমেন্ট করে আমাকে হাসান, হাসান হাসান, আমাকেও হাসান, আর আমার হাসি দেখে আপনারাও হাসুন। এমডি রুসেল মিয়া, মানুষের কষ্ট যদি ডিসকাউন্ট দেওয়া যায় তো কেমন হতো আপু? অনেক ভালো হইতো, অনেক ভালো হইতো। গুড। কেন হাসবো তোমার জন্য? কেন? হাসলে কি হয়? হাসলে কি টাকা লাগে বলে? হাসলে কি টাকা লাগে? হাসলে টাকা লাগে না, হাসতে টাকা লাগে না। হাসলে কি হয়? কিছু হয়? কিছু হয় না। একটু হাসি দাও, হাসবো। আমি আসাম থেকে বলছি। হিন্দি মিজানুর রহমান। আচ্ছা শুনেন, এই যে যারা যারা আমার লাইভটা দেখছেন, প্রত্যেকে হচ্ছে একটা একটা করে শেয়ার করে দিন লাইভটা, তাহলে লাইভে অনেক মানুষ হবে এবং আড্ডা দিতেও ভালো লাগবে। আপনাকে হরিণের মতো দুটি চোখ, চুলগুলো আকাশের মতন সুন্দর। চুল আকাশের মতো? আকাশের মতো চুল হয় আবার? হ্যাঁ, আমি চিটাগাং থেকে বলছি। হাসি না দিলে আমি কি? লাইভটা শেয়ার করে দিন বেশি বেশি, তাহলে হাসি হবে। ও আপনি কি বুঝিনি? বেশি বেশি করে লাইভটা শেয়ার করতে হবে, শেয়ার না করলে হবে? হ্যাঁ,
আপু একটু মাথায় কাপড় দিবেন। ওরে ভাই রে, আপনাদের এত চাওয়া পাওয়া, কই যে আমি যাব। কই যে যাব বলেন তো, আমি কই যাব? আপু আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আপু কেমন আছেন? আমার বাড়ি মোহনগঞ্জ। আহ, আপু মনে কিছু কইরেন না, আমার ডিউটি চলছে তো। কতক্ষণ আছেন লাইভে? অবশ্যই। সুহানা খাতুন, আপনি হচ্ছে ডিউটি করুন। আপনি অনেকক্ষণ আমার লাইভটা দেখেছেন, আপনি পারলে একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনি কাজ করুন, সবার আগে হচ্ছে কাজ। কাজ রেখে তো আসলে লাইভে আড্ডা দিলে হবে না। মানুষের চাওয়া পাওয়া পূরণ করতে স্বর্গে চলে যান। হ্যাঁ হ্যাঁ রুসেল মিয়া, আপনি ঠিক বলছেন। আপনি একমাত্র সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পক্ষে গিয়ে কমেন্ট করেন। মানুষের চাওয়া পাওয়া পূরণ করতে এছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না। কেউ বলে টিপ দিয়ে আসো, কেউ বলে টিপ দিও না, কেউ বলে মাথা কাপড় দাও, কেউ বলে দিও না, কেউ বলে বোরখা পরো, কেউ বলে শাড়ি পরো, কেউ বলে থ্রি পিস পরো। কই যাবো বলেন? মানুষের কোনো কিছুতেই মন ভরে না। যত দিবেন কলিজাটা কাইটটা খাওয়াইলেও মন ভরবে না, এই হইছে ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, সবার জন্য আমার ভালোবাসা যে সবাই আমার লাইফটা দেখতেছে। এখন আবার কেউ বলবেন আমি রাগ করে বলতেছি। আমি রাগ করে বলি না, আমি এমনি বলছি, নর্মাল ভাবে বলছি। রাগ করি না। রাগ কেন করবো বলেন? আপনাদের সাথে রাগ করে আমার কোনো লাভ আছে? তুমি কেমন আছো আপু? তোমার বাসাটা কোথায়? সবাই তো হাসার কথা বলে, আপনি একটু কেঁদে দেখিয়ে দেন। কতক্ষণ আছেন বাংলাদেশের সময়? অবশ্যই আমি আছি আর 15 মিনিটের মতো। আপু ব্রেকআপ করে ফিরছি, মন খুব খারাপ আপু। আহা, মারুফ হোসেন, কেন ব্রেকআপ হইলো? কি হইলো বুঝলাম না। এই যে মারুফ হোসেনের জন্য সবাই একটু দোয়া করে দিবেন। সরি, ব্রেকআপের কথাটা শুনে আমার জানি কেন জানি হাসি পাইলো, বুঝছেন? হ্যালো আপু, হাই। ব্রেকআপ করে ফেলছে, ব্রেকআপ করে ফেলছে। কেন ব্রেকআপ হইলো মারুফ? কেন হইলো এবং কোথা থেকে আপনি লাইভটা দেখছেন? আপু আপনি এমনিতেই সুন্দর, তার মধ্যে লিপস্টিক দিয়ে ভালো লাগছে না। ভালো লাগছে না? আপনি লিপস্টিক দিয়ে ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে আমি আর লিপস্টিক দিয়ে আসবো না, এমনিই আসবো। তখন যদি আবার কেউ বলছেন যে আপু লিপস্টিক দিয়ে আসেন, তাইলে খবর আছে। মিষ্টি আপু, তারেক মোল্লা আপু, আপনি কি প্রতিদিন লাইভ করেন? কিভাবে করেন আমাকে একটু জানান। হ্যাঁ, আমি প্রতিদিন কাজ না থাকলে আমি রেগুলার লাইভে আড্ডা দিতে আসি। আসলে আড্ডা তো হয় না, এটা আড্ডাই বলতে বলতে পারেন। মানে একটা টপিক নিয়ে কথা বলা থেকে হচ্ছে এই যে আপনাদের কমেন্টগুলো পড়তেছে, আপনাদের ভালো লাগতেছে, এটাই তো একটা আড্ডা, তাই না? আপু আপনি কি প্রতিদিন লাইভ করেন? হ্যাঁ হ্যাঁ, আমি রেগুলার লাইভে আসবো।
আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সুজন, আমি ভালো আছি। তোমার বাসা কোথায়? লাবিব রেজা। আমার বাসা কোথায় বলতেই হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহাদ আপু, আপনি পড়াশোনা করেন না কোনো জব করেন? পড়াশোনা করেন না কোনো জব করেন? আমি পড়াশোনাও করছি না, জব করছি না কোনো, পড়াশোনা করছি। আপু ভালো থাকেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, লাইফটা যেন খুব বড় হয় দোয়া করি। অবশ্যই আপনার পাশে প্রবাসীরা থাকবে, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা আপনাদের প্রিয়জনদের রেখে হচ্ছে অনেক দূরে আছেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ভালোভাবে আপনাদের প্রিয়জনদের কাছে ফিরে আসতে পারেন। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ ফিরোজ। আমি না দূর থেকে হচ্ছে লেখাগুলো ক্লিয়ার দেখি না। হ্যাঁ, আমার একদম এমন করে কাছ থেকে লেখাগুলো দেখতে হয়। কেন এমন দেখতে হয় বুঝলাম না, নাকি এরকম কাছ থেকে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আপু আমার বাসা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা থেকে আপনার লাইভ দেখছি। এমনি সুজন হোসেন, আমার এক ফ্রেন্ডের বাসা হচ্ছে কুষ্টিয়া। কি অবস্থা আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিপ্লব মল্লিক, পচা কমেন্ট করলে, যারা যারা পচা কমেন্ট করবে তারা হচ্ছে হারুন আঙ্কেল, বাংলাদেশের হারুন আঙ্কেল। হারুন আঙ্কেল সবাই। শুনেন, মানুষ মরে গেলে পৃথিবীতে কি রয়ে যায় জানেন? মানুষ মরার পরে হচ্ছে একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে মানুষের ব্যবহার। আপনার ব্যবহারই যদি ভালো না হয়, মানুষের হৃদয়ে আপনার কথাগুলো গেঁথে না থাকে, তাহলে হবে? পচা পচা কমেন্ট করলে হবে? পচা পচা কমেন্ট করলে হবে না। আপু আপনার গার্লফ্রেন্ড কই? আরে ভাই, আমার গার্লফ্রেন্ড কেন থাকবে? আমার গার্লফ্রেন্ড কেন থাকবে বলেন? আপু আমি মুম্বাই থেকে দেখছি। ভাই কিছু পাবলিকের কমেন্ট শুই না, আমার নিজেরই মাথা ঘুরে যায়। কমেন্ট করার কারণে আমার খুব হাসি পাইল। রুসেল মিয়া, কোন কমেন্টের জন্য হাসি পাইলো বলে? কোন কমেন্টের জন্য হাসি পাইলো? আমার হচ্ছে কিছু কিছু কমেন্ট দেখলে হাসিও পায়, আবার মাথাও ঘুরে যায়। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনি রুসেল মিয়া, এই যে কমেন্ট করলেন হারুন আঙ্কেল, হ্যাঁ তো কি বলবো বলেন? কিছু বলার আছে? ওনারা যে যারা হচ্ছে পচা পচা কমেন্ট করতেছে, তাদেরকে কি বলার আছে বলেন? কি বলার আছে? কিছু বলার আছে? তাই আমার মনে হয়েছে তারা হচ্ছে বাংলাদেশের হারুন আঙ্কেল। যারা আমারে পচা পচা কমেন্ট করবে, তোমরা হয়েছো সবাই হারুন আঙ্কেল, বুঝছো? তোমরা সবাই হারুন আঙ্কেল, হারুন আঙ্কেলের দলের লোক।
না, আজকে আসলে সবাই মনে হয় খুব ব্যস্ত বা কি, কেউ হচ্ছে আমার লাইভটা শেয়ার করে না, এটা হচ্ছে খুব দুঃখজনক একটা বিষয়। আমার লাইভটা যদি আপনাদের এত ভালোই লাগে তাহলে আপনারা কেন শেয়ার করেন না লাইভটা? লাইভটা শেয়ার করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে, লাইভটা ভালো লাগলে শেয়ার করতে হবে। যাই হোক, সবার সাথে আড্ডা দিয়ে কমেন্ট করে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।